হ্যালো বন্ধুরা, তো সুন্দরবনে এসে পিকনিক, একটা দ্বীপে গিয়ে পিকনিক করা হবে। তা আমরা সব বেরিয়েছি আর সব পিছনে সব বোনরা সব আছে, তো এদেরকে নিয়ে পিকনিক হবে, একদম জমে যাবে পিকনিকটা। আর ব্লগটা কন্টিনিউ করব, সেটা দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এই হাতে সব মানে সবাইকে একটা একটা কাজ দায়িত্বের মধ্যে দেওয়া হয়েছে। হাঁড়ি করা বলছে, চামচ হয়েছে, আর আমার হাতে এতে চিকেন আছে, আর বাকিরা পিছনে। একদম আর এই গ্রামটার নাম হচ্ছে, গ্রামটার নাম কি? কিশোরী মোহন। এই গ্রামটার নাম কিশোরী মোহনপুর। আর এখান থেকে সুন্দরবন মানে কয়েকটা দ্বীপ ছেড়ে গেলেই সুন্দরবন প্রপার, যেখানে পিকনিক হয় সুন্দরবনে সেখানে। আর আমরা একটা দ্বীপে যাচ্ছি। আর সুন্দরবনে যেতে গেলে ওখানে হচ্ছে পারমিশনের কিছু ব্যাপার থাকে, তো আমরা বেসিক্যালি ওখানে যাব না, আমরা নৌকাতে পিকনিক করব আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখব। বিশ্বাস রায় দেখাবো না আমি। তো আমরা যাব ওই দ্বীপটায় যাব, ওখানে গিয়ে পিকনিক করব। আর ওখান থেকে সুন্দরবন একদম কাছাকাছি, আর এটা পুরোটা সুন্দরবন এলাকা। তা এটা বলেই দিলাম যে কিশোরী মোহনপুর এই জায়গাটার নাম। আর চারিদিকে জঙ্গলে জঙ্গল, আর আলাদাই একটা মজা পিকনিকের জন্য, বিশাল একদম এনজয় হবে। ঠিক আছে, ভিডিওটা একদম কন্টিনিউ করতে থাকো। আর তো আমরা এই ঘাটের দিকে যাচ্ছি, এদিকে একটা ঘাট করা আছে, এই ঘাটা থেকে সুবিধা হবে, কারণ ওদিকে যদি আমরা উঠতাম মানে কাদা মেখে মেখে উঠতে হতো, তাহলে আর আমাদের ওদিকে ঘুরতে যেতে হতো না এখানে। আর এই সামনে হচ্ছে একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডটার নাম কী রে? গঙ্গার ঘাট বাস স্ট্যান্ড, যাই হোক এখানে। আর চারিদিকে জঙ্গল, জঙ্গলে ভরা চারিদিকে। আর এখানে কিন্তু একটু রিস্ক আছে, এখানে বাঘ চলে আসে মাঝে মাঝে। এখন থেকে প্রায় 1 বছর আগে বাঘ চলে এসেছিলো। আর এই রিসেন্টলি কি ওটা এসেছিল রে? বাগরুল, মানে বাঘের মতন কতটা দেখতে, বাগরুল। ওটা আমি ভিডিওতে দেখাবো, ভিডিও একটা ক্লিপ আছে আমার কাছে, ওই ভিডিওটা আমি স্ক্রিনে আমি দিয়ে দেবো, দেখে নেবে। খাতা শেষ হওয়ার পর তো ওগুলো জেরক্স করে নিয়ে আমি তো নাম লিখে লিখে প্রোগ্রামে গেছিলাম 22 জন ওই নৌকো। আমি তো অবাক সত্যি করে, একটুখানি যদি একটু সামনে যায়, এই হলো গঙ্গার ঘাট। আর ফিল্ডটা দেখো, মানে সুন্দরবন একদম প্রপার সুন্দরবন বলতে পারো। এদিকটা জঙ্গল, এটাই তো সুন্দরবন অ্যাকচুয়ালি। যেখানে হচ্ছে পিকনিক করতে ওটা বলছি না, ওই জন্য এটা সুন্দরবনের এই গ্রামটার নাম তো বললাম। আর চারিদিকে জঙ্গলে জঙ্গল, গঙ্গার ঘাট। এই ঘাটের নাম হচ্ছে গঙ্গার ঘাট। ওই দ্বীপটাই যাবো আমরা। এই দ্বীপে তো, এই দ্বীপে না সেই দ্বীপে, সেইটা এই সামনেরটাই যাবো না আমরা, সেই দ্বীপটাতে যাবো, সেই দূরেরটাতে। আর এদিকে হচ্ছে কি
এদিকে সেই ক্যাম্প আছে, মিলিটারি ক্যাম্প, আর যে বাঘ টাঘ দেখা যায় এদিকে জঙ্গলে আছে। আমাকে দেখা, এদিকে যে বাঘ টাঘ দেখা যায় সেই দিকটা, এদিকটা ঠিক আছে, এদিকটা বাংলাদেশের বর্ডার পড়ে যাচ্ছে ওদিকে গেলে, আর মিলিটারি ক্যাম্প আছে। আর যেখানে প্রপার সুন্দরবনে যেখানে পিকনিক করতে আসে, ট্যুর করতে, তা এই দিকটাই আসে। আর ওর দিকে যাওয়াটা বারণ আছে, কারণ আমরা বিনা পারমিশনে ওখানে যেতে পারবো না, তো রিস্ক হয়ে যাবে। তো আমরা এই দিকটাতে পিকনিক করবো। আচ্ছা, এখানে 1 ঘন্টা এই রোদে দাঁড়িয়ে থাকার পরে আমাদের নৌকা এসে হাজির হয়েছে। এই নৌকা আসার কথা ছিল 8টার সময়, যে 8টার দিকে সবাই বেরোবে, আর এখন প্রায় 11টা বেশি হয়ে গেছে। কটা বাজে? 11টা বাজে এখন। হ্যাঁ, পিকনিকে একটু এরকম হয়ে যাবে, এটা নিয়ে কোনো মাইন্ড করলে হবে না। আর এই আমি এতক্ষণ ঘুগনি বিক্রি করছিলাম, একটাও ঘুগনি বিক্রি হয়নি। কেউ কেনেই নেই ঘুগনি। এটা তো আমাদের নৌকা। তো সুন্দরবন, ফাইনালি সুন্দরবন ঘুরতে চলে এসেছি, আর আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আমরা ওই দিকটাতে যাব। এই দিকটা কেমন জঙ্গল দেখো। ও এখন আমাদের রান্নার জোগাড় হচ্ছে, সবজি কাটা হচ্ছে, আর রাঁধুনিরা ভেতরে আছে, সব বড় বড় রাঁধুনি, একদম বিশাল লেভেলের। আর নৌকা আবার ছেড়েছে, আমরা এখনো যাব ওই দ্বীপটাতে। রোল ক্যামেরা অ্যাকশন। বলেছিলি তুই কাট ক্যামেরা কাট হচ্ছে তো, কাট বলে রে। आलू है, এটা ছুরি है, এটা ছুরি है, ये आलू है और ये छुरी है, छुरी है, और ये हम प्याज है, प्याज। अरे मैं तू अरे हम टेम्टो है, टेम्टो है, ये टेम्टो, टेम्टो गाजर रे, এটা সুসা, সুসা, গাজর নাকি গালুয়া, গাজরের হালুয়া নয় গালুয়া, সব যখন গদি হচ্ছে তাহলে ওটা হোক। এই ক্যামেরাম্যান দিলাম, এই আমার ফোনটা দিয়ে দাদার কাছে, কইছি বল ধর ওদিকে রাখ, ফোন দাদার কাছে দে, দাদার কাছে ফোন মানে উচ্ছন্নে গেলে আমার ফোনটা যাক। হ্যাঁ 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 চালু করা আছে, চালু করা আছে, চালু করা আছে, দেখ দেখা যাচ্ছে কেমন যে দিলাম, বল তুই ধরবি কেন? হয়নি, দেখা যায়নি, এবার ঠিক আছে, পড়লে ধরে থাকবি তুই। তা আমাদের সব আনাজ কাটছে, সবজি কাটা সব আমাদের দেখতে পাচ্ছ, সব বোনেদের, আমাকে দেখতে পাচ্ছ। সুন্দরবনে এসে চোরাতে আমরা নামবো বলে
অনেকক্ষণ থেকে এখানে আমাদের মানে পিকনিক হয়ে গেল, নৌকার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল, সবকিছু রান্না টান্না হয়ে গেল, আর ভাটা হচ্ছে না, মানে ভাটা হলে ওদিকে যাবো বলে, কিন্তু ভাটার অপেক্ষা করতে পারছি না, কারণ এখন 5টা বেজে গেছে। তো তাই আমরা হাফ জলে নেমে আর চলে এসেছি এই দ্বীপটাতে যাবো বলে। ওই দাঁড়াও দেখাচ্ছি। ভাইরা ভাই আই, ওই দুটা পিছনে পিছনে দাঁড়া। ফাইনালি আমরা সেই দ্বীপটাতে চলে এসেছি, সব কাদা মেখে মেখে, আর এদিকটা কতটা চোরা, তারা সব ওদিকে চলে গেছে। এই দেখো এই দেখো কি সব দেখো, ঝিনুক ঝিনুক এখানে। জলটা একবার দেখো, আমি ব্যাক ক্যামেরা করে, জলটা একবার শুধু দেখো, জলের নিচে এই যে ঝিনুক গুলো এত সুন্দর লাগছে, এই ফিলটা কিন্তু পাবে না, খুব সুন্দর লাগছে। আর সূর্যটা এদিকে মানে এদিক থেকে উঠেছে, খুবই সুন্দর লাগছে, আর বোনরা সব তো খুব এনজয় করছে। এখানে আয়, এই ফোনে জল লাগছে, দিয়ে চলে গেছে। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব, আর কেননা এদিকে জঙ্গল আছে এই দিকটাতে, তো এখন যাওয়াটা রিস্ক আছে, তো সেই কারণে আমরা জঙ্গলে যাব না। তো আমরা এখানে আমাদের ব্লগটা অফ করলাম, আমি বন্ধ করলাম, শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর আমার সাথে ঘুরতে থাকো জার্নি অফ ড্রিমস, নতুন জায়গা নতুন ট্যুর।